নমস্কার বন্ধুরা, এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি ভিন্ন রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরই আমাদের স্পেশাল জামাই ষষ্ঠী। আজ আমি জামাই ষষ্ঠীর স্পেশাল মাটন কষা রেসিপি শেয়ার করব। মাটনের আমরা বিভিন্ন রকম রেসিপি খেয়েছি, তবে আজকের রেসিপিটি একটু অন্যরকম এবং ইউনিক হতে চলেছে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, রেসিপিটি শুরু করার আগে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, এখানে রেসিপিটি করার জন্য আমি প্রায় 500 গ্রাম মতো মাটনের একদম সলিড পিস নিয়ে নিয়েছি। এখানে মাটনের পিসগুলি একদম মিডিয়াম সাইজের এবং সবকটাই সলিড পিস আছে। দেখুন, এরপর মাটনটা খুব ভালো করে সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকারে দিয়ে দিলাম, তার মধ্যে 2টো গোটা এলাচ, টমেটো হাফ, আর 4-5টার মতো রসুনের কোয়া এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তার মধ্যে 1 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং 1 চামচ পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ জল দিয়ে সেদ্ধ হতে দিলাম। বন্ধুরা, আমি এখানে সমস্ত মশলাগুলি একদম অল্প অল্প করে দিয়েছি। এখানে আমি আরও 1 চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এরপর ওই সমস্ত মশলাগুলির সঙ্গে মাটনটাকে একবার খুব ভালো করে হাতে করেই মিক্স করে নিলাম। তারপর সামান্য পরিমাণ জল দিয়ে একবার ভালো করে সেদ্ধ করে নিলাম। এখানে আমি প্রায় 7 থেকে 8টার মতো সিটি দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেলের মধ্যে তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিলাম। বন্ধুরা, আমি এখানে ফোড়নে একদম সামান্য পরিমাণ গোটা জিরে দিয়েছি। আপনারা এখানে চাইলে দিতেও পারেন, আবার না দিতেও পারেন, তাতে কিছু অসুবিধা নেই। দেখুন, এখানে ফোড়নটা হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে গোটা 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। বন্ধুরা, বড় সাইজের পেঁয়াজ হলে আপনারা এখানে 2 থেকে 3টেও দিতে পারেন, আর মিডিয়াম সাইজের পেঁয়াজ হলে 3 থেকে 4টেও দিতে পারেন, তবে আপনারা পরিমাণ মতো করে বুঝে নিয়ে দিয়ে দেবেন। দেখুন, আমি এখানে মিডিয়াম সাইজের প্রায় 3 থেকে 4টের মতো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর একদম হালকা লাল লাল করে পেঁয়াজগুলি ভেজে নেব। পেঁয়াজটা একদম হালকা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে প্রায় 10 থেকে 12টার মতো রসুন কোয়া ভালো করে থেতলে রেখেছিলাম। এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে খুব একটা ভালো করে পেস্ট করিনি, একদম আধ বাটা করে রেখেছিলাম, সেই রসুন বাটা দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ ও রসুনটা আরও বেশ কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। দেখুন, এখানে পেঁয়াজ এবং রসুন একদম হালকা করে ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচি দিয়ে দিলাম। এই টমেটো কুচির ওপরে একদম সামান্য পরিমাণ লবণ দেব, তাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যাবে। তার জন্য টমেটোর মধ্যে একদম সামান্য পরিমাণ লবণ দিয়ে হালকা করে নাড়াচাড়া করে নিয়ে একদম 5 মিনিট মতো ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। এরপর টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য 5 মিনিট মতো ঢাকা দিয়ে রাখলাম। দেখুন বন্ধুরা, টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর মশলাটা আরও বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের রেসিপিটি আমি আপনাদের সঙ্গে একদম ঘরোয়া পদ্ধতিতে একটু অন্যরকমভাবে শেয়ার করলাম। দেখুন, সমস্ত কাঁচা মশলাগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ মতো লঙ্কার গুঁড়ি, 1.5 চামচ পরিমাণ মতো জিরে গুঁড়ি এবং 1 চামচ পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি 1 চামচ থেকে 2 চামচ পরিমাণ মতো আদা পেস্ট করে রেখেছিলাম, সেই আদা পেস্ট করা দিয়ে দিলাম। এরপর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে একদম সামান্য পরিমাণ জল দিয়েছি। দেখুন, মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আরও সামান্য পরিমাণ জল দিলাম, কারণ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, না জল দিলে মশলাটা ধরে যেতে পারে। তার জন্য একদম সামান্য পরিমাণ জল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আরও বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, মশলা কষিয়ে নেওয়ার পর সবার শেষের দিকে হলুদ গুঁড়ো দেবেন, তার কারণ মশলার প্রথমে যদি হলুদ গুঁড়ো দেন তাহলে মশলাটা কিন্তু কষানোর আগেই ধরা ধরা পাড়া হয়ে যাবে। তার জন্য সবার শেষের দিকে হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি।
দেখুন এখানে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে আগে থেকেই মাটনটা খুব ভালো করে সেদ্ধ করে রেখেছিলাম। আগে থেকে সেদ্ধ করে নেওয়া মাটনটা কষিয়ে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা আমি এখানে মাটনটার মধ্যে অল্প অল্প করে মশলা দিয়ে প্রায় 7 থেকে 8টার মতো সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এরপর এই মাটনটা মশলার মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মাটনটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর কিছু সময় ঢাকা দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে মাটনটাকে কষিয়ে নেব। বন্ধুরা একদম নর্মালভাবে অল্প তেল ঝাল মশলার মধ্যে আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এই অতিরিক্ত গরমের সময় একদম অল্প তেল ঝাল মশলা দিয়ে আজকের এই জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কষা রেসিপি আপনাদের সকলের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই আজকের এই রেসিপিটি জামাই ষষ্ঠীর দিন জামাইদেরকে স্পেশাল করে রান্না করে খাওয়াতে কিন্তু একদমই ভুলবেন না। এটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে সবার শেষে 1 চামচ পরিমাণ মতো গরম মশলা এবং ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। আর অবশ্যই লবণটা একবার চেখে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। বন্ধুরা লবণ না দিলে কোনো রান্নাতেই কিন্তু স্বাদ আসবে না এবং খেতেও ভালো লাগবে না। সেরকম মতো বুঝে নিয়ে আপনারা লবণটা ঠিকঠাক মতো করে দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা এখানে মাটনটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এখানে একদম সামান্য পরিমাণ জল দিয়ে দেব। বন্ধুরা এখানে আমি একদম সামান্য পরিমাণ জল দেব। জলটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম। আমি এখানে গরম জল ব্যবহার করছি। আপনারা চাইলে ঠান্ডা জল দিতে পারেন, তবে গরম জল দেওয়াটাই সব থেকে বেশি ভালো। দেখুন বেশি পরিমাণ জল দেব না, একদম সামান্য পরিমাণ জল দিয়েছি। বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এরপর ওপর থেকে 1 চামচ পরিমাণ মতো গরম মশলা ছড়িয়ে দিয়ে পরিবেশন করার জন্য নামিয়ে নেব। বন্ধুরা আপনারা এখানে ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবেন। আমার কাছে ধনেপাতা কুচি নেই, তার জন্য আমি আর দিতে পারলাম না। যাই হোক আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই এই জামাই ষষ্ঠী স্পেশাল মাটন কষা রেসিপিটি জামাইদেরকে বানিয়ে খাওয়াতে কিন্তু একদমই ভুলবেন না। তাহলে বন্ধুরা আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী রেসিপিগুলি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।